নমস্কার, CNN 24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। শিলচর মালুগ্রামে অবৈধ সুদখোর গ্রেফতার, 5 বছরে 5 লাখ পরিশোধ করেও নিস্তার মেলেনি ভুক্তভোগীর। বাজারে ছড়ায় 1 কোটি টাকার 2 কুইন্টাল 58 কেজি শুকনো গাঁজা জব্দ। মেলকাবাড়ি এডিসি ভিলেজে গাঁজা বিরোধী অভিযানে উত্তেজনা, গ্রামের মহিলাদের হামলায় আহত 2। জনজাতিকরণের দাবিতে মরিয়নিতে 28 বৃহৎ মশাল মিছিল। বালাচড়ার পুটিচড়া টোল গেটে বৃহৎ পরিমাণের 72.4 গ্রাম ড্রাগস জব্দ, গ্রেফতার 1। এবারে বিস্তারিত খবর। মালুগ্রাম আউটপোস্ট পুলিশ এক ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে অবৈধ অর্থ লগ্নিকারী মানিশাক সুমন নাথকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে পেশ করেছে। বৈধ লাইসেন্স ছাড়াই অত্যাধিক সুদের হারে ঋণ দেওয়া এবং দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও হুমকি ধমকির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগ 2019 সালে পরিবারের আর্থিক সংকটের সুযোগে সুমন নাথ ভুক্তভোগীদের কাছ থেকে 5% মাসিক সুদে 1 লক্ষ টাকা ধার দেন এবং চাপ সৃষ্টি করে এটিএম কার্ড, পিন নাম্বার, সই করা ব্ল্যাঙ্ক চেক এবং সাদা কাগজে নিজের দখলে নেন। 5 লক্ষ টাকা পরিশোধ করলে অভিযুক্ত অবৈধভাবে আরও অর্থ দাবি করছে বলে পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। অভিযুক্ত বারবার হুমকি দিয়ে বলতে থাকে যে পিছনে পুলিশের সুরক্ষা রয়েছে এবং প্রতিবাদ করলে ভুক্তভোগীর মেয়েকে অপহরণ করা হবে। ভুক্তভোগী পরিবার অভিযোগ জানিয়েছে সুমন নাথের মোবাইল ফোন এবং ল্যাপটপ পরীক্ষা করলেই সমস্ত প্রমাণ মিলবে। একইভাবে আদালতে চলমান আরও কয়েকটি চেক বাউন্স মামলায় নিরীহ মানুষদেরকে ফাঁসিয়েছেন তিনি, এমনটাই দাবি করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে মালুগ্রাম পুলিশ অভিযুক্তদের মোবাইল ফোন, ল্যাপটপ জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাজারিছড়া অসম ত্রিপুরা সীমান্তে চুরাইবাড়ি এলাকায় পুলিশের হাতে লাগলো বহু পরিমাণের গাঁজা। জানা গিয়েছে শুক্রবার সকালের দিকে ত্রিপুরা থেকে মহেন্দ্র কোম্পানির 4 চাকার গাড়ি বোঝাই একটি লরি পুলিশের স্ক্যানারে ধরা পড়ে। অসমের প্রবেশদ্বার বাজারিছড়ার চুরাইবাড়ি পুলিশ আউটপোস্টে এনে জোর গতিতে তল্লাশি চালালে মাছের কার্টুন থেকে 2 কুইন্টালের বেশি শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তল্লাশির সময় বিশেষভাবে নেতৃত্ব দেন গেট ইনচার্জ প্রণব মিলি। এদিকে চেকিং চলাকালীন সময় গাড়ির চালক গা ঢাকা দিতে সক্ষম হয় সুযোগ বুঝে। মাছের কার্টুনগুলির ওপরে মাছ থাকলেও নিচে ছিল শুকনো গাঁজা, এমনটাই পুলিশের অভিমত। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। হঠাৎ করে নিষিদ্ধ গাঁজা সামগ্রী উদ্গত হওয়ায় শঙ্কিত হয়ে রয়েছে সচেতন মহল। বাইজালবাড়ি থানায় অন্তর্গত মেলকাবাড়ি এডিসি ভিলেজ বৃহৎ গাঁজা বিরোধী অভিযানের সময় ব্যাপক উত্তেজনা ছড়ালো। বৃহস্পতিবার সকালে বন দপ্তর, পুলিশ এবং বিএসএফ এর অতিরিক্ত নিরাপত্তা বাহিনী যৌথ বাহিনী এলাকায় দফায় দফায় অভিযান চালায়। একটি পূর্ণাঙ্গ গাঁজা বাগান থেকে প্রায় 8000 গাছ কেটে ধ্বংস করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে গোপনে গাঁজা চাষ হওয়ার অভিযোগ উঠছিল। অভিযোগ চলাকালীন হঠাৎই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, গাঁজা বাগান ধ্বংস করার পর গ্রামের একদল উত্তেজিত মহিলা নিরাপত্তা বাহিনীর ওপর চড়াও হয়, আর এতে বিএসএফ জওয়ান এবং এক বনকর্মী আহত হন। তাদের চিকিৎসা শুরু করা হয়েছে। ঘটনার পর এলাকা জুড়ে কিছু সময়ের জন্য আতঙ্ক এবং বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হলেও পুলিশ এবং নিরাপত্তা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করে। কে বা কারা হামলায় জড়িত ছিল শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। আরো উত্তেজিত করে লাভ নাই তো, আমরা সবকিছু এরারে লাগাই
টাই আহোম সহ অসম ৬ জনগোষ্ঠীর জনজাতিকরণের দাবিতে ধারাবাহিকভাবে সংগ্রাম চালিয়ে আসছে। এই সংগ্রামের অংশ হিসেবে টাই আহোম ছাত্র সংস্থা যোরহাট জেলার উদ্যোগে এবং অন্যান্য টাই আহোম জনগোষ্ঠীর সংগঠনসমূহ মরিয়নিতে এক বৃহৎ মিছিল বের করে মরিয়নির আকাশ বাতাস কাঁপিয়ে তোলে। ইস্যুটো ৰাইজৰ প্ৰতিবাৰ ৰাইজৰ, গতিকে তেনেকুৱা ধৰণৰ আমি ব্যক্তিকেন্দ্ৰিক কথা বতৰা আমি নাপাতো। সময়ত সকলো ৰাইজে গম পাব, এই ধৰণৰ কথা বতৰা আমি বিৰত থাকোঁ। যদি আমি আশাবাদী হ'লেন তেতিয়া ৰাজপথ উত্তাল নহয়। আজি অসমৰ ইমূৰৰ পৰা সিমূৰলৈ প্ৰতিবাদী জনতা ৰাজপথলৈ ওলাইছে। সকলোৱে এটা কথাই কৈছে যে চৰকাৰে নিজৰ জাতীয় দায়িত্ব পাহৰিছে, নিজৰ ভিজন ডকুমেণ্টত কোৱা কথাখিনি পাহৰি গৈছে, ৰাইজক আভুৱা কৰিছে যে এটা খিলঞ্জীয়া ৰাইজৰ পক্ষত থাকিম বুলি কৈ জল জমিন জংগল সুৰক্ষা কৰিম বুলি কৈ তেখেতলোকে সুৰক্ষা কৰা নাই। সেইকাৰণে ৰাইজ ক্ষোভ আছে, খঙত আছে, আৰু ৰাইজে ক্ষোভ আৰু খঙত আছে তাৰ প্ৰতিফলন আজি মৰিয়নি ঘটিছে। সেইকাৰণে ৰাইজ ৰাজপথলৈ ওলাইছে। গতিকে চৰকাৰৰ ওপৰত আস্থা বিশ্বাস এই কথাবিলাক নাহে। চৰকাৰে জাতীয় দায়িত্ব পালন কৰিছে, তাৰ কাৰণে আন্দোলন হৈছে, আন্দোলন হ'ব। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে জব্দ চালাক সহ ৭২.৪ গ্রাম ড্রাগস ভাগা থেকে তেজপুর পাচারের পথে ৭২.৪ গ্রাম ড্রাগস উদ্ধার করে পুলিশ। ৬টা সাবানের কেসের ভেতরে ড্রাগস পাচার করতে গিয়ে শুক্রবার দুপুর আনুমানিক ১১টা নাগাদ বরখলা বিধানসভা কেন্দ্রের বালাচড়া পুটিছড়া টোল গেটে রুটিন চেকিংয়ের সময় পুলিশের হাতে ধরা পড়ে পাচারকারী বাহারুল ইসলাম, বয়স ২৮ বছর। তার বাড়ি তেজপুরের উরাং বস্তিতে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে বরখলা থানার ওসি জোসেফ ভিঙ্ক এবং সহ কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার দুর্নীতি দমন শাখার রজত কুমার পোল উপস্থিত হন। অন্যদিকে পাচারকারী বাহারুল ইসলাম সহ বলেরো গাড়িটি আটক করে থানায় নিয়ে আসে। বুধবার অমাবস্যা তিথিতে খোয়াই মহিলা থানা প্রাঙ্গণে প্রতিষ্ঠিত হল পাথর নির্মিত মা কালীর মূর্তি। অফিস টিলাস্থিত থানায় অভ্যন্তরীণে এই মূর্তি প্রতিষ্ঠা হল জাঁকজমক পূজা অর্চনার মধ্যে দিয়ে। বুধবার সন্ধ্যায় পুজোস্থলে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পুলিশ সুপার রানাদিত্য দাস, খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার, মহিলা থানার ওসি মীনা দেববর্মা সহ অন্যান্য থানা ও মহকুমার পুলিশ আধিকারিকগণ। কাকু নি ভালো আছেন নি? দেখো আরে শিলচর সদর থানার ওসি অমৃত কুমার সিং বদলি হলেন। তাকে বদলি করা হয়েছে গুয়াহাটিতে পুলিশ কমিশনারেটে। অমৃত কুমার সিংহকে বদলি করা হলেও তার স্থলে সদর থানায় ওসি কে হচ্ছেন তা জানা যায়নি। তবে শ্রীভূমি জেলা থেকে পাথারকান্দি থানায় ওসি সোমেশ্বর কোত্তর এবং বদরপুর থানার ওসি উত্তম অধিকারীকে বদলি করা হয়েছে কাছাড় জেলায়। এই দুজনও ইন্সপেক্টর পদমর্যায় আধিকারিক। এই দুজনের মধ্যে যে কোনো একজনের সদর থানায় ওসি পদে আসীন হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৩৮তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম মহোৎসব উদযাপন উপলক্ষে রংপুর কোরাতিগ্রাম শিমুলতলা খেলার মাঠে এক বিশাল উৎসবের আয়োজন চলছে। বৃহস্পতিবার বেলা ১২টায় এক সাংবাদিক সম্মেলন করে আয়োজক কমিটির কর্মকর্তারা জানান, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদে এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদার ঐশী প্রেরণায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম শুভ জন্ম মহা মহোৎসব আগামী ৩০ নভেম্বর রবিবার অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই শিমুলতলার মাঠে, রংপুর কোরাতিগ্রাম। এখানে ২২ তারিখে উদ্বোধন হবে ২টা ১৫, ২:৩০টায় আরম্ভ হবে মাতৃ সম্মেলন, তৎপর সন্ধ্যার সময় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। তারপর ৩০ তারিখে নহবত সহ শুরু হবে ভোর ৪টা থেকে, সানাই বাজবে। তারপর বিনতি প্রার্থনা আছে, আমাদের যেটা টাইমিং যেটা প্রার্থনা হয় সেই টাইমে প্রার্থনা হবে। তারপর 10টায় প্রোগ্রাম হবে,
তারপরে আছে আমাদের সৎসঙ্গ আছে 9টা থেকে 10:30 অবধি। সৎসঙ্গ দিয়ে স্টার্ট হবে আমাদের সেই উৎসবের অনুষ্ঠান। তারপর হবে আমাদের সেই 10:30 থেকে আমাদের সেই সারাদিন ব্যাপী যে অনুষ্ঠান, সেখানে গান বাজনা কীর্তন এগুলো থাকবে। আর পাশে মাঝামাঝি ঠাকুরের বিষয় নিয়ে আলোচ্য বিষয় তুলে ধরবেন আমাদের তথাকথিত ইয়ং সমাজ, ইয়ং যারা আছেন আমাদের এখানে। এবং সন্ধ্যার সময় থাকবে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশেষ আকর্ষণীয় যেটা আমি বলতে চাইছিলাম, দ্য সৎসং কালেকটিভস মিউজিক্যাল টিম, যেটা আগরতলা শিলচর মিলে যেটা এখানে পড়বে। এবং এই টিমটা সাধারণত হয় কি দেওঘরে পূজ্যবাদ গোবিন্দ এবং আচার্যদের সামনে সেটা অনুষ্ঠানটা করেন, যার জন্য বিশেষ আকর্ষণ। এই জন্যই বলছি, যাদের কাছ থেকে আচার্যদেব এবং গোবিন্দাদার অনুপ্রেরণা তারা গানগুলি গায় এবং ওনার কালেকটিভ গানগুলি ওনারা গান বিশেষ করে। এর বিশেষ আকর্ষণ আপনারা বলতে পারেন এটার মধ্যে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে। তারপর রাত্রিবেলা ওইটার পরে থাকবে বাউলের অনুষ্ঠান। বাউল অনুষ্ঠানের পরে আমাদের উৎসব সমাপ্তি। বাউল সঙ্গীত শিল্পীর নাম সঞ্জয় দাস বাউল। কোন জায়গা? এটা শিলচরেরই। আর টিমের মেইন থাকবে, ওই যে কালচারাল প্রোগ্রাম মেইন থাকবে আমাদের গোবিন্দ দেবনাথ। ওই যে কালচারাল যেমন কি মানে ফোকাসে, টিমের ফোকাসে থাকলে মানে সৎসঙ্গ জগতে সবাই চিনে ওনাকে। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।